রিলস ভাইরাল হয়, ইউটিউব শর্টস ভাইরাল হয়, কিন্তু একটা মুভি ভাইরাল হয় কখন শুনেছো? তো রিসেন্টলি একটা মুভি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সাইয়ারা। মানে যারা এই সিনেমাটা হয়তো নামও শোনেনি, ট্রেলারও দেখেনি, তারাও সাইয়ারা দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে, এতটাই ভাইরাল হয়েছে। এবং আমার কোথাও কি মনে হচ্ছিল যে সিঙ্গার সাইয়ারের যে টাইটেল একটা যে সিঙ্গার, আমি ইউটিউবে এক দুটো গান দেখেছিলাম, আমার মনে হয় তাকে একটু সামনে আনতে পারলে আরো ভালো হতো। তাকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ ওই গানটা কিন্তু সত্যি সিনেমাটাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। ডেফিনেটলি লিড প্লেয়ার যারা ছিল, আহান পান্ডে, অনিত পদ্মা, তারাও খুব ভালো করেছে, ডিরেক্টর মহেশ চুরিও ঠিকঠাক এক্সিকিউশন করেছে, কিন্তু সাইয়ার যে সিঙ্গার, আসল সিঙ্গার, তো তাকে মনে হয় একটু সামনে আনার দরকার ছিল, একটু হাইলাইট করা দরকার ছিল, আমার কোথাও ফিল হচ্ছিল। সো এনিওয়েজ, বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। সাইয়ারা মুভিটা আজকে 4-5 দিন হয়ে গেছে, তো 4 দিনের কালেকশন 100 crore ক্লাবে কিন্তু ঢুকে গেছে। ডোমেস্টিক 105 কোটি ইনকাম করে ফেলছে, 105 crore প্লাস, তার থেকে বেশি একটু আর কি, কয়েক লক্ষ টাকা বেশি। তো রিসেন্ট কোন নিউ কামারের মুভি এরকম বক্স অফিসে ইনকাম করেছে আমি জানি না, এবং বাকিদের কিন্তু এবার ভাবতে হবে, ঠিক আছে, নিউ কামার এই বক্স অফিস কালেকশন দিচ্ছে, বাকিদের থেকে তো আমাদের এক্সপেকটেশন আরো বেশি থাকে, তাই না? যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, স্পেশালি শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, অজয়, তারা দিচ্ছে, তারা তাদের মতন করে করছে, কিন্তু আহ, মানে কি বলবো, সেই পুরোনো এরাটা কোথাও গিয়ে ফিরে পেলাম এই সেরা মুভির মাধ্যমে। একটা যে ক্রেজিনেস, সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে, এ করতে হবে, চারদিকে প্রচুর এ করছে, পিআর টিমও খুব ভালো হেল্প করেছে সিনেমাটাকে বুস্ট করার জন্য। তো সমস্ত কিছু মিলে একটা সাকসেসফুল মুভি হয়ে গেছে, এবং আমার মনে হচ্ছে লাইফ টাইম কালেকশন এটা 200 crore ক্রস করে যেতে পারে লং রানে। এটা ছিল আমার ফার্স্ট খবর। এবার সেকেন্ড যে বিষয় আসছে, সেটা আরো একটা বড় আপডেট, সেটা হচ্ছে ওয়ার টুর মুভির ট্রেলার। ইয়েস, ট্রেলার আসতে চলেছে কবে? জুলাই 25। আর মাঝখানে 2-3 দিন বাকি, 25 তারিখ কিন্তু ট্রেলার চলে আসছে। আর 25 তারিখটাই কেন সিলেক্ট করা হলো, ওয়াইআরএফ মানে ইয়াশরাজ ফিল্মস জানিয়েছে যে দুজনেরই 25 বছর কমপ্লিট হতে চলেছে ইন্ডাস্ট্রিতে, সেই কারণে তারা 25, এই ডেটটাকে, জুলাই মাসের 25, 25 তারিখটাকেই তাই সিলেক্ট করে নিয়েছে ট্রেলার লঞ্চ ডেট হিসেবে। এবং যেখানে আমাদের নর্থ এবং সাউথ দুই বেল্টের দুই বড় সুপারস্টার, মেগাস্টার, তারা এবার ফেস অফ করতে আসছে। টিজারটা আমার অত ভালো লাগেনি, আমার ভিএফএক্স এর কাজ একদমই ফালতু লেগেছে, জঘন্য লেগেছিল। আমি জানা তার রেক্টিফিকেশন করেছি কিনা, ট্রেলার এলে আরো ক্লিয়ার কাট হবে যে অ্যাকচুয়ালি সিনেমাতে আমরা কি এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো আর তো কিছুদিন, মাঝখানে 2-3টে দিন ওয়েট করতে হবে, তারপরে আমরা ট্রেলার দেখতে পারবো, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। এবং ওয়ার টু আশা করি বক্স অফিসে একটা ভালো বক্স অফিস মানে রেজাল্ট দেবে, কারণ এই ধরনের সিনেমার প্রতি সবার একটা আলাদা হাইপ থাকে, শুরু থেকে একটা হাইপ থাকে, একটা আলাদা এক্সপেকটেশন থাকে। তো একটা বেসিক ঠিকঠাক কালেকশন তারা করেই নেয়, এবং বাকি রইলো যে এটা কোন এক্সটেন্ট অব্দি যাবে। মানে ধরো সিনেমাটা 250-300 কোটি টাকা করলো, কিন্তু এটা 500-550 এই ফিগার গুলো টাচ করতে পারবে কিনা, সেটা ওয়ার্ড অফ মাউথ বলে যে সিনেমাটা আদৌ ভালো হয়েছে কিনা, অডিয়েন্স কানেক্ট করতে পারছে না দেখে, এন্টারটেনমেন্ট পারপাসে বানানো এই সিনেমাগুলো, সেটা তারা পাচ্ছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে যে এই সিনেমাটার অ্যাকচুয়ালি লাইফ টাইম বক্স অফিস কালেকশন কি হবে। তো ওয়ার তো দারুণ একটা মানে সেলিব্রেট করার মুভি ছিল ওয়ার। আশা করছি ওয়ার টু নতুন কিছু আমাদেরকে দেবে। ট্রেলার আসুক, তারপর বাকি কথা হবে। তো এই দুটো আপডেট তোমার সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম বললাম, চ্যানেল যারা প্রথমবার দেখছো নিচে রেড সাবমারিনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।